আজকে কিসের উপর ক্লাস হবে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আমাদের নিয়মিত ক্লাস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার আগে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট, সেই ফেসবুক পেজ ক্রিয়েটে অলরেডি আমি 2টা ক্লাস নিয়ে ফেলেছি, কিন্তু আমি গত ক্লাসেই শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি শেষ করিনি এ কারণে যে আপনাদের ক্লায়েন্টের আরো রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনি যাতে মার্কেট প্লেসে বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে যেন আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আমি যেন তেন ভাবে কোনো ক্লাসই সম্পন্ন বা শেষ করিনি। তো এই জন্য এইটা কিন্তু আমার একটা এক্সট্রা ক্লাস, কিন্তু এটাকে আমি এক্সট্রা হিসেবে ক্লাস হিসেবে নিচ্ছি না। আমার উদ্দেশ্য বিজনেস নয়। আপনাদেরকে অনেকবার বলেছি, আপনারাও ইনশাআল্লাহ সেটা সম্মত হয়েছেন। আমার মনে হয় আপনারা বিশ্বাসও করেছেন যে আমাদের যতক্ষণ পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ ফ্রিল্যান্সার তৈরি না হবেন, আয় না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের সার্ভিস আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনাকে যেন তেন শিখিয়ে আপনাকে কিন্তু এখান থেকে বিদায় দেওয়ার কোনো সুযোগ আমার নেই। অ্যাকর্ডিং টু মাই ওয়ার্ড, আমার কথা অনুযায়ী আমি আপনাদেরকে সেটা করতে পারবো না। তাই আমি প্রত্যেকটা টপিকসের প্রত্যেকটা ক্লাস পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনাদেরকে শেষ করার চেষ্টা করছি। তো আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। রিকোয়ারমেন্ট গুলো কি কি আবার আবার আপনাদেরকে একটু স্মরণ করে দিই। যে কেউ আপনাকে, কোনো বায়ার আপনাকে বলতে পারে যে ফেসবুক পেজটা ক্রিয়েট করে দাও, কাস্টমাইজ করে দাও। বলতে পারে ফেসবুক অ্যাড চালিয়ে দাও। এছাড়াও বলতে পারে যে এই ফেসবুক পেজটা অর্গানিক্যালি গ্রো করে দাও, যেটা আমরা যেমন অর্গানিক মার্কেটিং শিখেছি ফেসবুক প্রোফাইলে, এখানেও ফেসবুক পেজটা অর্গানিক্যালি গ্রো করা যায়। আবার এটা হতে পারে যে কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার পেজে আমি প্রতিদিন একটা করে পোস্ট দিব, তুমি পুরা মাসের এক পোস্টের শিডিউল করে দাও। অর্থাৎ যেটাকে আমরা শিডিউল পোস্ট বলতে পারি, কিন্তু ফেসবুকের ভাষায় বলা হচ্ছে প্ল্যানার পোস্ট। তাহলে কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমাকে তুমি একটা প্ল্যানার পোস্ট সেট করে দাও, অর্থাৎ আগামী 30 দিন আমার পোস্ট প্রতিদিন একটা করে পোস্ট হয়ে যাবে, এমন একটা প্ল্যানার তুমি সেট করে দাও। তো আমরা আজকে এটা শিখবো এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো ইনশাআল্লাহ। তো আমি প্ল্যানার পোস্টে যাওয়ার জন্য আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা আমার স্ক্রিন নিশ্চয় দেখতে পাচ্ছেন। আমি স্যার দেখা যাচ্ছে। আমরা এই পেজে ফাতেমা বিজনেস পয়েন্টে আমরা কাজ করছি। তো এখানে আমাদের কাজ করার, এখন আমরা একটা পেজে কিভাবে প্ল্যানার পোস্ট বা প্ল্যানার সেট করা হয় আমরা আজকে সেটা জানবো, সেটা কিভাবে করব। এই প্ল্যানার মিউট পোস্ট থাকেন করার সবাই, জন্য, মিউট থাকেন একটু। সাউন্ড আছে, হ্যাঁ এনাদের সবাই সাউন্ড প্লিজ আসতেছে। একটু মিউট হবেন, কারণ আমিও কিন্তু মিউট করে দিতে পারি, কিন্তু দেইনি আপনাদের। আপনাদের প্রয়োজন আছে আপনার। তুমি তুমি টিফিন খাইছো? শুধু হলো আছে তো। ভাই আপনি জরুল একটু আছে। প্লিজ। জরুল গেছে কি? পরে সাথে দিছো। আর মিউট করে দেন, সবাই মিউট করে দেন। আমারটা খাও, জরুল দেয় না। আমি একটা বিষয় অবাক হই যে আপনারা এতদিন ক্লাস করার পরেও আপনারা এই বিষয়গুলো মানে সচেতন হলেন না বা সচেতন হচ্ছেন না। তো যাই হোক, আমরা একটা প্ল্যানার পোস্ট তৈরি করব। কিভাবে তৈরি করব, প্ল্যানারটা কি সেটা বললাম। প্রত্যেকটা এতে আপনি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন,
প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা কি পাবো? আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এই পেজের রিচটা দেখতে পাবো, যে পেজে কতটা কাজ হয়েছে, পেজে কতটা রিচ হয়েছে, কতটা পোস্ট এঙ্গেজ হয়েছে, নিউ লাইকস কত হয়েছে, এইগুলো আমরা দেখতে পাই। আর এখান থেকে যদি আমি ব্যাক করি, আরেকটা পেজের গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই যে মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুট এইটাতে আমরা যখন প্ল্যানার পোস্ট করব, তখন আমরা এই মেটা বিজনেস স্যুটে ঢুকবো। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাকে এই যে এরকম একটা অপশনে নিয়ে আসলে যে আমরা বামে দেখেন এই হোমের নিচে ইনবক্স কন্টেন্ট প্ল্যানার, এই যে প্ল্যানার, এই প্ল্যানারে আমি ক্লিক করছি। প্ল্যানার পোস্ট মানে শিডিউল পোস্ট। যেমন দেখেন আপনি প্রতিদিনের একটা করে পোস্ট আপনি আগে ধরেন যে আগামী 1 মাস যে পোস্টগুলো হবে আপনি এক বসায় পোস্টগুলো করে রাখতে পারবেন। এবং আজকের এই ক্লাসে আরেকটা ভালো জিনিস, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবেন, হ্যাশট্যাগ, ট্রেন্ডি হ্যাশট্যাগ তৈরি করা শিখতে পারবেন। যেমন অনেক ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি আমাকে পোস্ট করে দেবে বা আমাকে কিছু ট্রেন্ডি হ্যাশট্যাগ দেবে। ট্রেন্ডি মানে কি? যেগুলো এই বর্তমান এই রানিং উইকে বা রানিং মাসে বা রানিং ডেতে এগুলো খুব ভাইরাল হয়েছে, এমন কিছু হ্যাশট্যাগ তৈরি করে দিতে। তখন আমরা কিন্তু এই প্ল্যানার পোস্টের মাধ্যমে আমরা এই কাজটা করে নিতে পারি। তো আমরা প্ল্যানার পোস্ট করার আগে যে জিনিসটা করব, যেমন দেখেন আমার আজকে 9 তারিখ, আমার 10 তারিখে একটা পোস্ট হবে, 11 তারিখে হবে, 12 তারিখে হবে, 13 তারিখে হবে, 14 তারিখে হবে, এইভাবে জানুয়ারি মাস হবে, ফেব্রুয়ারি মাস হবে। আমি সারা বছরের পোস্ট আমি ধরেন 1 মাসে তৈরি করে রেখে দিতে পারবো। সারা মাসের পোস্ট আমি আজকে এক বসায় তৈরি করে রাখতে পারবো। অটোমেটিক্যালি আপনি যে টাইমটা বা যে ডেটটা বা যে বারটা আপনি সেট করে দেবেন, ওই সেটেই আপনার পোস্টটা রানিং হয়ে যাবে। আমরা সেই কাজটা শিখতে যাচ্ছি এখন। আমার জানা উচিত ছিল যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করলেও আপনারা বলতে পারছেন না। এবার দেখেন এই প্ল্যানার পোস্ট আমরা দুই জায়গা থেকে করতে পারি। একটা হলো এই যে ক্রিয়েট পোস্ট। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে দেখেন কি হয়, আমাকে এরকম একটা অপশন দিচ্ছে। এবং আমি যদি ব্যাক করি, ভালো করে বুঝবেন সবাই, অথবা এই যে এখানে এই যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্ট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ক্রিয়েট পোস্ট আমি ক্রিয়েট পোস্টটা কি আপনারা দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে, আমার হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি এখানে এই যে দেখেন এই যে একটা লাল দাগ দিয়ে দিলাম ক্রিয়েট পোস্ট, এই জায়গাটা আমরা করতে পারবো। এখানে ক্লিক করলে আমরা পোস্টের পেয়ে যাব। দেখেন এই যে ক্রিয়েট পোস্ট, এখানে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিল, ক্রিয়েট অ্যাড। আমরা এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। আমরা এখান থেকে ক্রিয়েট পোস্টের থেকেও এই প্ল্যানার পোস্ট করতে পারবো, অথবা এই যে ক্রিয়েট পোস্ট এই নিচের থেকে প্ল্যানারে এসেও আমরা করতে পারবো। তো আমরা এখান থেকেই করছি। এখান থেকে করলে দেখেন আপনার এখানে বলতেছে আপনার পেজটা কি, ফাতেমা বিজনেস পয়েন্ট আমরা পেয়েছি। এরপরে বলতেছে কি আপনি অ্যাড ফটো। অর্থাৎ আপনার সবসময় মনে রাখতে হবে আপনি ফেসবুকে বা যখন কোনো পোস্ট করবেন, সেটা হতে পারে ফেসবুক প্রোফাইলে, হতে পারে সেটা ফেসবুক প্রোফাইলে, আপনার কিন্তু ওই যে 5টা মানে থাকতে হবে, মানে অপশন থাকতে হবে। তাহলে 5টার মধ্যে একটা হলো ফটো বা ইমেজ বা প্রোডাক্ট, আমরা ক্লায়েন্টের যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেটা। তো এটা আমরা এই যে অ্যাড ফটোতে আগে আমরা ফটোটা যোগ করে নিব। আমি ফটোটা নিলাম, মনে করেন আমরা যেটা এর আগে পোস্ট করেছি এমন একটা পোস্টই, যেন আমি পোস্ট যেহেতু এক্সট্রা তৈরি করিনি, দেখি পাই কিনা। এই ধরেন আমি একটা ঘড়ির পোস্ট তৈরি করব। দেখেন এই যে আমার আপলোড হয়ে যাচ্ছে, এই যে এইটা পোস্ট। তাহলে ঘড়িটা আমরা প্রথমে এখানে ইমেজ দেওয়া লাগলো।
এখন ধরেন এই ইমেজটা দিতে আমার ভুল হয়ে গেছে, আমি এটাকে কি করতে পারবো, এডিট করতে পারবো। এটাকে আমি কি করতে পারবো, ট্যাগ করতে পারবো। আমি ট্যাগ করা আমরা নিশ্চয়ই সবাই বুঝি। আবার এটাকে আমার ভুল হয়ে গেছে, এটা আমি বাদই দিতে হবে, তাহলে আমি ডিলেটও করতে পারবো। এরপরে আসেন পোস্ট ডিটেইলস। কিভাবে আমরা পোস্টটা ডিটেল করব, মানে পোস্টের বর্ণনা। তাহলে আমরা প্রথমে টেক্সট দেব, অর্থাৎ এখানে ডেসক্রিপশন। এখানে একটা পোস্টের কি কি থাকে, প্রথমে থাকে একটা টাইটেল, তারপরে থাকে একটা লিঙ্ক, তারপরে থাকে ডেসক্রিপশন, তারপরে থাকে হ্যাশট্যাগ। তাহলে আমরা এই টেক্সটে এসে এই চারটা জিনিস এখানে দিয়ে দিব। তো এটা আমরা কোথা থেকে দেব, এটা তো আমাদের আগেই তৈরি করা থাকবে। সেই হিসাবে আমি এটা আমি একটু নিয়ে আসছি। এই যে ধরুন আমি এই ঘড়ির এই যে ডেসক্রিপশনটা এখানে দিয়েছি। এই যে এটা লিংক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা লিংক। তারপরে এই যে এটা ডেসক্রিপশন, এটা হ্যাশট্যাগ। কিন্তু আমরা হ্যাশট্যাগ নেব না আজকে, আমরা একটা ট্রেন্ডি হ্যাশট্যাগ তৈরি করা শিখবো ইনশাআল্লাহ। এই যে আমি এইটাকে কপি করে নিয়ে গেলাম, এখান থেকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে আমরা আমরা একটু দেখেন, আমরা এখানে এসে পোস্ট করে দিব। তাহলে এবার দেখেন আমরা তিনটা জিনিস, এই যে একটা হলো টাইটেল, এইটা টাইটেল, এই যে এটা হলো লিঙ্ক, আর এটা হলো ডেসক্রিপশন। এবার আমাদের হ্যাশট্যাগ দরকার, হ্যাশট্যাগটা বাদ আছে। এই যে আমরা এখানে এই যে হ্যাশট্যাগ চিহ্ন রয়েছে দেখেন, এই হ্যাশট্যাগে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে এখানে বলতেছে পপুলার হ্যাশট্যাগ, এখানে হলো রিসেন্ট হ্যাশট্যাগ, এটা হলো সেভ যদি আপনি সেভ করা থাকে, তারপরে হলো সার্চ যদি আপনার দরকার হয়। তো পপুলারটা কি আমরা জানি, যেগুলো যে এই আপনার প্রোডাক্টের সাথে মিল নাও থাকতে পারে, কিন্তু যে হ্যাশট্যাগ গুলো মানে আজকে বা এই রানিং সপ্তাহে সকল জায়গায় খুব চলছে, সেটা হলো পপুলার। তো আমরা কিভাবে হ্যাশট্যাগটা সেট করব, আগে আমাদের প্রোডাক্ট অনুযায়ী হ্যাশট্যাগ তৈরি করে নিয়ে আসি। দেখেন আমি এই যে সার্চ বাটনে ক্লিক করলাম, আমাদের হ্যাশট্যাগটা কি, হ্যাশট্যাগ দরকার, আমাদের প্রোডাক্টটা কি, আমাদের প্রোডাক্টটা হলো আমাদের মেইনলি প্রোডাক্টটা হলো স্মার্ট ওয়াচ। আমি যদি এখানে স্মার্ট ওয়াচ লিখি, স্মার্ট স্মার্ট ওয়াচ লিখি, তাহলে দেখেন এই যে এখানে স্মার্ট ওয়াচের উপর অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছে। সেগুলো ট্রেন্ডি কিভাবে বুঝলেন, দেখেন এই যে স্মার্ট ওয়াচটা প্রায় 8.3 অর্থাৎ 8.3 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে। অথবা এই যে আরো বলতেছে 4.4 মানে 4.9 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে। তাহলে আমি এইটা নিলাম, তাহলে এটা এগুলো সবগুলো নিলাম, কত পোস্টে ব্যবহার হয়েছে সেগুলো দেখাচ্ছে। এগুলো হলো ট্রেন্ডি হ্যাশট্যাগ, আমি এগুলোকে সিলেক্ট করে দিলাম। আপনি এখান থেকে 15টার মতো, মিনিমাম 15টা নেবেন। 15টা আপনি নিলেন, এখানে সবগুলো কিন্তু ধরেন ট্রেন্ডি। এবার আপনি এই যে যদি সেভ করে রাখতে চান যে পরবর্তী পোস্টে আপনি ব্যবহার করবেন, তাহলে আপনি এই যে এইগুলোতে ক্লিক করুন। এইগুলোতে ক্লিক করলে দেখেন আপনার এইগুলো এই এই হ্যাশট্যাগ গুলো থাকবে, মানে সেভ হয়ে থেকে যাবে পরবর্তীতে। এবার আপনি এখানে ক্লিক করলেই, এই যে আমি ক্লিক করলাম, দেখেন এই যে চলে আসছে। এখন এই যে আমরা ট্রেন্ডি হ্যাশট্যাগ পেয়ে গেছি, এখানে 13টা হ্যাশট্যাগ দিয়েছি। আমরা কিছু পপুলার হ্যাশট্যাগ দেব। পপুলার হ্যাশট্যাগ যদিও আমার পোস্টের সাথে
পোস্টের সাথে মিল নাই, তবু আমরা সেগুলো দেব। পপুলার হ্যাশট্যাগের কাজটা কিন্তু আমরা বেসিক ক্লাসে শিখেছি। হ্যাশট্যাগের কাজটা কি? একটা হ্যাশট্যাগ অন্য অন্য পোস্টের সাথে কি করে দেয়, লিঙ্ক আপ করে দেয়। যখন আমি একটা পপুলার হ্যাশট্যাগ দিব, কেউ ওই পপুলার হ্যাশট্যাগ লিখে যদি সার্চ করে, তাহলে আপনার এই স্মার্ট ওয়াচটা যেহেতু আপনি এখানে দিয়েছেন, আপনার ওখানেও শো করে দেবে। এই জন্য আমরা কিছু পপুলার হ্যাশট্যাগ দিব। আর এটা দেওয়ার সময় দেখেন বেসিক একটা ব্যাপার আছে, আপনি এই যে যেখানে কার্সরটা রেখে যাবেন ঠিক ওইখানেই এসে আপনার যুক্ত হবে। তাই আমি কার্সরটা শেষে রাখলাম। এবার আমি আবার যাচ্ছি, গিয়ে এই যে আমি পপুলার কয়েকটা হ্যাশট্যাগ আমি নিয়ে নিচ্ছি। এই কয়েকটা আমি পপুলার হ্যাশট্যাগ নিলাম 4টা, তাহলে 15টা হয়ে গেল। আমি এবার আপনাদের জাস্ট ব্যবহার শেখানোর জন্য বলছি, সেভটা আপনি আলাদাভাবেও নিতে পারবেন, কিন্তু আমি কয়েকটা সেভ হ্যাশট্যাগ নিব। তাহলে সেভে গেলে আপনি এই যে এখানে সেভে ক্লিক করুন। দেখেন আমি একটু আগে যেগুলো সেভ করে রেখেছি সেইগুলো রয়েছে। আমি এখন নেব না কিন্তু, কারণ এগুলো তো আমি নিয়েছি অলরেডি। কিন্তু সেভগুলো আপনি যদি আগে সেভ করা থাকে, তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন। এখন এই যে এখানে ক্লিক করলেই আপনি সেভ হ্যাশট্যাগুলো পেয়ে যাবেন। তো এইভাবে দেখেন এখন আপনার পোস্টে 5টা অংশ আছে কিনা। আপনার একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, একটা লিংক আছে, একটা ডেসক্রিপশন আছে, এবং হ্যাশট্যাগ আপনি তৈরি করে নিলেন। আপনি চাইলে এখানে কি দিতে পারেন, ইমোজি দিতে পারেন। আমি এই যে এখানে ইমোজিতে ক্লিক করলে ধরেন আপনি কোথায় দিবেন আগে সেটা সিলেক্ট করেন। ধরেন আমি এখানে প্রথমে এখানে একটা 2টা ইমোজি দিব। তাহলে আমি ইমোজিটা ওইখানে কার্সরটা রেখে এসে আমি মনে করেন এই যে আহ, এই এই 2টা দিয়ে দিলাম বা 3টে দিয়ে দিলাম। আর এখানে এসে শেষে ধরেন আমি 3টা ইমোজি দিব। জাস্ট আমি ব্যবহার শেখাচ্ছি, আপনি কোথায় দেবেন এটা আপনি পরিস্থিতির উপর ইয়া করে দেবেন। এবার ধরেন আমি এইটা দিব। এছাড়া আপনি লাভ রিয়াক্ট দিতে পারেন, অনেক রকম আছে, শত শত আছে, হাজার হাজার ইমোজি আছে। ইউ ক্যান ইউজ ইট অ্যাজ ইউর নিড। আপনি যখন আপনার যেটার প্রয়োজন আপনি সেটা ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখালাম। এরপরে আসেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এই যে দেখেন শিডিউল অপশন, এই শিডিউল অপশনটাকে আপনি অন করুন। শিডিউল অপশন অন করার পরে এবার বলতেছে এই যে টাইম দিচ্ছে, ডেট দিচ্ছে, যে আপনি মনে করেন আজকে মনে করেন আজকে 9 তারিখ, আপনি 9 তারিখ, এই 9 তারিখে আপনার পোস্টটা হবে 10 তারিখে, তাহলে আপনি এখানে তারিখটা 10 তারিখ করে দেন। তারপরে আপনি আর একটা পোস্টে 11 তারিখ করেন, আর একটাতে 12 তারিখ করেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এইভাবে আপনি সারা বছরের পোস্ট আপনি তৈরি করবেন। এবং এটা আপনি তারিখ দিলেন। এবার এটা আপনি কয়টার সময় দিবেন, আপনি মনে করলেন যে আপনি বিকাল 5টায় দেবেন, তাহলে আপনি এখানে টাইমটা ওইভাবে আপনি ফিক্সড করে দিন, আপনি বিকাল 5টায় দেবেন। বিকাল 5টার ইংরেজি তো এএমই দিয়ে দিলাম। এবার দেখেন এই যে বলতেছে এটা কি শেয়ার টু ইওর স্টোরি। চাইলে আপনি এটা স্টোরি হিসাবে এটাকে আপনি কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এরপরে এটাকে পাবলিক করবেন। এই পাবলিক, এই যে পাবলিক দেওয়াই আছে। দেওয়ার পরে আপনি এই যে দেখেন এখানে শিডিউল, এই যে একবারে নিচে ডান পাশে নিচে এই শিডিউলে ক্লিক করুন। শিডিউলে ক্লিক করলে দেখেন পোস্টটা হয়ে যাচ্ছে। এবং এবার বলবে যে এটা তুমি নিবে কিনা, মানে এটাকে তুমি অ্যাড চালাবে কিনা। আমি চালাবো না, তাহলে আমি এটা দিয়ে দিব মেবি লেটার। তারপরে এটাকে আমি ডান করে দিব বা কেটেও দিতে পারি, বা আগের থেকে আমি কেটে দিতে পারতাম। এবার দেখেন এই যে আমার 11 তারিখে এই যে পোস্টটা হয়ে গেল। এই যে 11 তারিখ বিকাল 5টার সময় এটা হবে, সরি 10 তারিখ বিকাল 5টার সময় আমার এই যে এই পোস্টটা ইয়া হয়ে যাবে, মানে পোস্ট হয়ে যাবে। তো এইভাবে আমাদের মূলত, আমি একটু আপনাদের মিউট করে দিচ্ছি, সরি আনমিউট করে দিচ্ছি। আপনারা কি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা শিডিউল পোস্ট তৈরি করতে হয়? এটা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। আপনারা একটু কথা বলুন। স্যার বুঝতে পেরেছি স্যার। তাহলে আপনারা এই পোস্ট তৈরি করতে পারবেন না? হ্যাঁ পারবো। তাহলে দেখেন
এইটা যদি আমি বাদ রেখে যেতাম তাহলে কিন্তু আপনারা অনেক সময় অনেক ক্লায়েন্টেরই এটা রিকোয়ারমেন্ট থাকে। এটা আমার মার্কেট প্লেস রিসার্চ করা। এরপরে আমরা আরেকটা যে বিষয়টা শিখব, একটু ভালো করে খেয়াল করবেন। অনেক সময় আপনি অনেক অ্যাড দেখতে পান, যেমন মনে করেন আপনি আমার অ্যাড দেখে কিন্তু এখানে এসেছেন। আপনি যখন সেন্ড মেসেজে ক্লিক করেছেন, সাথে সাথে আপনার কাছে কিন্তু একটা মেসেজ চলে গেছে। এইটাতে ফেসবুকের ভাষায় বলা হয় অটো রেসপন্স। অটো রেসপন্স, এই অটো রেসপন্সটা আপনার ফেসবুকে সেট করা যায় এবং সেট করতে হয়। এবং আপনার অনেক ক্লায়েন্ট বলবে যে তুমি আমার পেজে অটো রেসপন্স সেট করে দাও। এরপরে আরেকটা বিষয় হলো যে আপনি যখন কাজ করবেন, ধরেন আপনি একটা বিজনেস শুরু করলেন, সব সময় আপনি পেজের সাথে থাকতে পারবেন না, ফোনের কাছে থাকতে পারবেন না, বা কম্পিউটারের কাছে থাকতে পারবেন না। আপনি গোসল করবেন, আপনি ভাত খাবেন, বা আপনি একটু ঘুমাবেন। তখন কি আপনার ক্লায়েন্ট যারা, সরি আপনার অডিয়েন্স যারা, আপনার কাস্টমার যারা আপনাকে যদি নক দেয়, তাহলে ফেসবুক একটা বলতেছে যে তুমি যদি পেজের কাছে নাও থাকো, কম্পিউটারে নাও থাকো, বা ফোনে নাও থাকো, কিন্তু তোমার উত্তর চলে যাবে। যেটাকে বলা হয় ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। অর্থাৎ কাস্টমারদের কিছু প্রশ্ন সেট করে দেওয়া এবং কিছু উত্তর সেট সেট করে দেওয়া, যেটাকে বলা হয় ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটা ফেসবুকের একটা জনপ্রিয় অপশন। এটা এখন এই একটা জনপ্রিয় অপশন যদি আমি বাদ রেখে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট শেষ করে দিতাম, তাহলে আপনার ফেসবুক ক্রিয়েট আপনি করতে পারলেন। কিন্তু দেখেন, এই যে ফ্রিল্যান্সিং করতে এসে আপনি যদি 100 জন লোক করেছেন, ট্রেনিং নিয়েছে বিভিন্ন ইনস্টিটিউশনে, জিজ্ঞাসা করবেন 100 জনের মধ্যে 90 জন বলবে যে না, আমি কোনো আয় করি না। এর মেইন কারণ হলো, যখন আমরা আমাদের মতো ইনস্টিটিউশন খুলে বসেছি যারা, এটা আমরা যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী না করে থাকি এবং আপনাকে সঠিক গাইডলাইন না দিয়ে থাকি এবং আপনাকে যদি মার্কেট প্লেস পর্যন্ত না পৌঁছায় থাকি, আপনি কখনোই এখান থেকে ইনকাম করতে পারবেন না। তাহলে ইনকাম করানো রিজিক তার হাতে, আল্লাহর হাতে। কিন্তু আপনার যিনি গাইড থাকবে, গাইড আপনাকে দেখাবে, আর আপনার প্রচন্ড ইচ্ছার কারণে আপনি এই সেক্টরে সফল হতে পারবেন। 27 বছরে যে সফল হয়েছেন, এখানে 7 মাসে ততটুকু সফল হতে পারবেন ইনশাআল্লাহ, যদি জি ইনশাআল্লাহ। তাহলে এবার আমাদের কাজটা কি? এবার আমরা কি করব? অটো রেসপন্স সেট করব। এবার আমাদের কাজ হলো অটো রেসপন্স সেট। তাহলে প্রথম আমরা কি সেট করলাম? প্ল্যানার সেট করলাম। কিসের প্ল্যানার? ফেসবুক পেজের প্ল্যানার। হ্যাঁ, এবার আমরা কি করব? অটো রেসপন্স সেট করব। কিসের অটো রেসপন্স? পেজের অটো রেসপন্স। তাহলে আমি আবার চলে যাচ্ছি, আবার একটু শেয়ার করে নিচ্ছি। তাহলে এবার আমি ফেসবুকে আবার সেখানে চলে যাচ্ছি। তাহলে প্ল্যানার সেট করার জন্য আমরা কিভাবে ঢুকেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা মেটা বিজনেস স্যুটে, ঠিক আরেকটা ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি আমাকে অটো রেসপন্স এন্ড ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন সেট আপ করে দাও। সেই ক্ষেত্রেও আমরা এই যে মেটা বিজনেস স্যুটেই যাব। এই মেটা বিজনেস স্যুটে যখন আমি ক্লিক করব, আমাকে সেই আগের অপশনে নিয়ে আসবে। এই যে দেখেন প্ল্যানার, ঠিক তার উপরেরটা, এই যে কন্টেন্টের উপরেরটা ইনবক্স, ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার পরে খেয়াল করুন, এখানে এই যে অটোমেশনস, অটোমেশনস, আপনারটাতে এই অটোমেশন শব্দটা লেখা নাও থাকতে পারে, শুধু এই যে এই অটোমেশন চিহ্নটা থাকতে পারে। তা আপনি এখানে ক্লিক করবেন। তাহলে ইনবক্স, প্রথমে আমরা মেটা বিজনেস স্যুট, আর মেটা বিজনেস স্যুটে আমরা আসবো কিভাবে? আমার প্রোফাইলে, ফেসবুক পেজের প্রোফাইলে আসবো। ফেসবুকের প্রোফাইলে আমরা কিভাবে আসব? আমরা আমার নামের উপর ক্লিক করব। ফেসবুকের যখন আমরা ওয়ালে থাকব, তখন আমার ফেসবুক পেজের ওয়ালে আসবো কিভাবে? আমার নিজের প্রোফাইলে আসবো কিভাবে? আমার পেজের প্রোফাইলে আসবো কিভাবে? আমরা নেমের উপর ক্লিক করব। এরপরে নেমের উপর ক্লিক করলে আমরা পেয়ে যাব আমাদের ফেসবুক পেজের প্রোফাইল।
এবং তার নিচেই থাকবে হলো মেটা বিজনেস স্যুট। এবার মেটা বিজনেস স্যুটে দিয়ে আমরা যাব ইনবক্সে। ঠিক প্ল্যানার সেটের ক্ষেত্রে আমরা এইখানে এসে আমরা প্ল্যানারে গেছি, আর এই অটো রেসপন্স সেটার ক্ষেত্রে আমরা ইনবক্সে ঢুকছি, পার্থক্য শুধু এটুকুই। তাহলে এবার আমরা, কাজ কিন্তু সোজা, আপনি এটা মুখস্থ করার দরকার নেই, বারবার আপনার দেখার দরকার নেই, আপনি বুঝবেন কোথা থেকে কোথায় যেতে হয়। তাহলে একদম সোজা। ক্লিক করলাম, অটোমেশনে ক্লিক করলে দেখেন অটোমেশনের কিছু চিহ্ন পাওয়া যাচ্ছে। এই যে ইনস্ট্যান্ট রিপ্লে, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস, এই দুইটা বহুল প্রচলিত, খুবই জনপ্রিয়। এছাড়াও এই যে এগুলোও সেট করা যায়, দেখেন এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা পরে নিজেরাই করতে পারবেন। আপনাদের এখন এই দুইটা আমি শেখাবো, একটা হলো ইনস্ট্যান্ট রিপ্লে আর একটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস। এখন ইনস্ট্যান্ট রিপ্লে করার জন্য আমরা সেটই করব ইনস্ট্যান্ট রিপ্লে। আবার দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি দেখবেন যখন আপনি ক্লায়েন্টের পেজে এই অটোমেশনে আসলেন দেখবেন যে এরকম নাই, তখন কি আপনি বলবেন যে এটা ভুল আছে? না, তখন আপনি এই যে নিচে পাবেন, এই যে নিচে সিরিয়াল অনুযায়ী পাবেন, যেমন একটু পরেই দেখতে পাবেন। যেমন আমি এই প্রথমবার যখন এটা সেট করব তখন আমি এরকম পাবো, দ্বিতীয়বার যখন সেট করব তখন আর এই চিহ্নটা এখানে পাবো না। এটা হলো ব্যাপার। তাহলে আপনি যখন প্রথম সেট করবেন তখন এটা যাবেন, আবার যখন প্র্যাকটিস করতে যাবেন তখন তো এখানে পাবেন না, তখন তো আবার বলবেন যে স্যার পেজ তো আমারটা খুঁজে পাচ্ছি কেমন না, জানি হয়ে গেছে আর কি। সবকিছু এলোমেলো। হ্যাঁ, খুঁজে এলোমেলো পাচ্ছি হয়ে না। গেছে। তাহলে এই যে আমরা ট্রাইটে ক্লিক করব, ট্রাইটে ক্লিক করলে যে জিনিসটা দেখা যাচ্ছে, দেখেন এই যে ইনস্ট্যান্ট রিপ্লে, এইটাকে আমরা প্রথম অন করে দিব, অন করে দিলাম। এরপরে এটা নিচ্ছে না, এখন পরে নেবে। এরপর আপনি যে মেসেঞ্জার অন করবেন, আপনি মেসেঞ্জারে ক্লিক করুন। মেসেঞ্জারে ক্লিক করার পরে এই যে ঠিক এই যে মেসেজ, এই জায়গাটা, এই জায়গাটা আপনি বলতেছে কি, দেখেন হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। অর্থাৎ কেউ যদি আপনার পেজে মেসেজ অপশনে গিয়ে ক্লিক করে, সাথে সাথে আপনার কাছে এইরকম একটা মেসেজ যায় যে ধন্যবাদ আপনাকে আমাদেরকে মেসেজ করার জন্য, এরকম একটা মেসেজ যায়। এবং আপনি দেখতে পান সরাসরি নাম ধরে বলে, হাই রাজু, থ্যাংক ইউ ফর মেসেজিং আস, হাউ ক্যান উই হেল্প ইউ, কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি। এরকম আপনারা দেখছেন না মেসেজে? জি স্যার। এবং আপনি কোনো প্রোডাক্ট যদি আপনি অনলাইনে করতে যান, অর্ডার করতে যান, আপনি দেখেন অর্ডার বাটনে আপনি যখন ক্লিক করেন সাথে সাথে আপনাকে এরকম একটা মেসেজ দেয় যে হাই নিখিল, থ্যাংক ইউ ফর মেসেজিং আস, হাউ ক্যান আই হেল্প ইউ, বা হাউ ক্যান উই হেল্প ইউ, কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি। তাহলে এই কিভাবে নাম ধরে আপনাকে ডাকে সেটা এবার এখন শিখবেন। দেখেন জানার অনেক কিছু আছে। ধরেন এটা ফেসবুক আমাকে সেট করে দিয়েছে, এটা ফেসবুক সেট করে দিয়েছে, কিন্তু আমি এটা বাদ দিয়ে দিলাম, এটা আমি দেব না। যখন আমি এটা দেখেন এটা ডিলিট করে দিচ্ছি, তখন এই যে এখানেও কিন্তু ডিলিট হয়ে গেল, এই যে এখানেও নাই। ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এখানে সেট করব যে আমি দিলাম হাই, হাই দিয়ে নাম ধরে ডাকবেন। তখন আপনি নামটা দেওয়ার জন্য আপনি এই যে এখানে দেখেন, এই যে এখানে এই যে তারকা চিহ্নর মতো যে পার্সোনালাইজ ইওর মেসেজ, এই জায়গাটা ক্লিক করলে যে এখানে একটা অপশন দিতেছে ফার্স্ট নেম অফ দ্য রিসিপ্টেন্ট, অর্থাৎ যে রিসিভ করবে তার ফার্স্ট নেম দিবেন না লাস্ট নাম দিবেন না ফুল নেম দেবেন। আমি ধরেন এই যে ফুল নেম দিব। এবার দেখেন ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে আমি অ্যাড করে দিচ্ছি, তখন এখানে আসতেছে ফাতেমা আক্তার। এই ফাতেমা আক্তার মানে যে এই পেজে নক দেবে তার নামটা এখানে চলে আসবে। আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। তাহলে এবার হাই ফাতেমা আক্তার, অর্থাৎ যে আমাকে নক দেবে তার নামটা এখানে চলে আসবে। ধরেন রুহুল নামের কেউ আমাকে নক দিয়েছে, তাহলে আসবে হাই রুহুল, তারপর আমি এখানে যা লিখে দেব তাই তার কাছে চলে যাবে। তাহলে আমি দিলাম হাই, হাই ফাতেমা আক্তার, সরি আমি ক্যাপস লকে দিয়েছি, ক্যাশ লক হয়ে গেছে স্যার। থ্যাংক ইউ ফর
messaging us. How can we কিভাবে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি? যখন কেউ আমার অ্যাডে গিয়ে বা আমার পেজে গিয়ে কেউ মেসেজে অপশনে ক্লিক করলো, সাথে সাথে তার কাছে এই মেসেজটা চলে যাবে এবং তার নাম ধরে ডাকবে। এই যে দেখেন, আগে যেটা ফেসবুক দেওয়া ছিল সেটা ছিল, এবার এই যে এটা দিয়েছি, এইটাই তার কাছে চলে যাবে। এটাকে বলা হচ্ছে অটো রেসপন্স। মানে আপনাকে নক দেওয়ার সাথে সাথে সে পেয়ে গেল, Yes, yes, sir. এটাকে বলা হচ্ছে অটো রেসপন্স। এবার যদি দেওয়া হয়ে থাকে তখন এটা এখন নতুন তো নিচ্ছে না, নিয়ম হলে এটা আপনি অন করে দেবেন। এটা অন থাকবে, এখানে কিন্তু অবশ্যই অন হয়ে যাবে। এখন টেকনিক্যাল কোনো কারণে অন নিচ্ছে না, এবং এই মেসেঞ্জার এটাকে অবশ্যই অন করতে হবে। কিন্তু যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন এটা নিচ্ছে না। এবার আপনি যে তারপরে যে সেভ সেন্স, এই সেভ সেন্স দিলে এটা আপনার পেজে এখন এই যে বলতেছে সেন্সেস নট সেভ, মানে এটা তার টেকনিক্যাল Or not- কারণে নিচ্ছে না, সেটা তাদের হিসাব। কিন্তু On কিভাবে না হওয়ার select কারণে করতে হয় নিচ্ছে এটা না। আপনি বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি জি স্যার, বুঝতে পারছি। একটু সবার উত্তর চাচ্ছি আমি। Yes, sir. জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারতেছি স্যার। আলহামদুলিল্লাহ। এবার দেখেন, আমরা অটো রেসপন্স আমরা সেট করলাম। এরপরে আরেকটা আসতে পারে যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন অর্থাৎ আপনি পেজের কাছে নেই, অর্থাৎ আপনি কম্পিউটারে বা মোবাইলে নেই, কিন্তু কোনো ক্লায়েন্ট, এই যে আমরা যেমন অ্যাড চালাচ্ছি রাত 2টা 3টা 4টার সময়ও কিন্তু অ্যাড আসে, এই অনেকে নক দেয়। আমরা কি রাত জেগে বসে থাকি? না, এটা অডিয়েন্স অটোমেটিক্যালি উত্তর পেয়ে যাচ্ছে। এই অটোমেটিক্যালি উত্তর পাওয়াটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এই ক্ষেত্রে আপনার একটা হিসাব মনে রাখতে হবে। এই ক্ষেত্রে আপনার বিষয়টা একটু মানে আপনাকে একটু সিরিয়াসলি চিন্তা করতে হবে যে এটা সেটা কিভাবে। এটা হলো আপনি যখন ইয়া করবেন, মানে এইভাবে আপনি যখন এটাকে চিন্তা করবেন কিভাবে এটাকে যে প্রশ্ন হলো অডিয়েন্সের, খেয়াল করুন, প্রশ্ন হলো অডিয়েন্সের, কাস্টমারের, আর উত্তর হলো আপনার। আগে বুঝে নেন কিন্তু ব্যাপারটা। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা কি, যে আপনার পেজেই সে পাবে আর তার প্রশ্নটা যেটা আপনি সেট করে দেবেন, ওই প্রশ্ন যখন সে ক্লিক করবে 3টা বা 4টা বা 5টা আপনি প্রশ্ন সেট করে দেবেন। ধরেন আপনি ঘড়ি সেল করতেছেন, আপনি এখানে প্রশ্ন করে সেট করে দিচ্ছেন যে এই ঘড়ির দাম কত, এটা হলো প্রশ্ন। এটার নিচে আপনি উত্তর দিয়ে দিচ্ছেন ঘড়ির দাম 500 টাকা। আবার ওখানে আপনি একটা প্রশ্ন সেট করে দিচ্ছেন কিভাবে এটা আমি কিনতে পারি। এইটা দেখে তখন কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু ওই কিভাবে কিনতে পারি ওইটা দেখে সে ক্লিক করবে, মানে প্রশ্নটা তার মনে, সে কিনবে Audience এর জন্যই প্রশ্ন, ওই হ্যাঁ। প্রশ্নে আপনাকে ক্লিক করবে। তখন আপনি এর উত্তরটাও যে আপনার নাম্বারটা দিন, আমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ। আপনি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কোনগুলো? জি স্যার, বুঝতে পেরেছি। Sir, প্রশ্ন প্রশ্ন জি স্যার, আপনি বুঝছি। তৈরি করে দেবেন, জি স্যার। কিন্তু এটা অডিয়েন্স কি Customer ধরনের প্রশ্ন। প্রশ্ন করতে পারে এই প্রশ্নটা আপনি সেট করে দেবেন। ইউ আর মার্কেটার, ডিজিটাল মার্কেটার, আপনাকে এটা সিলেক্ট করতে হবে, আপনাকে কাস্টমারের এটা সিলেক্ট প্রশ্নটা করতে আমাকে হবে সিলেক্ট করে দিতে হবে। এবং ওই প্রশ্নগুলোর উত্তরও সেট করে দেবেন। ওই উত্তরটাও প্রশ্নে আমাকে যে সিলেক্ট করে দিতে এই হবে। প্রোডাক্টের দাম কত, এই প্রোডাক্টটা আমি আপনার কাছ থেকে কিভাবে কিনতে পারি, এই প্রোডাক্টটা কি মানে আপনার কাছে অ্যাভেলেবেল আছে কিনা, অথবা কত ধরনের এই প্রোডাক্ট আছে, অথবা এই প্রোডাক্টটা টেকসই কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু এখানে করা যেতে পারে। স্যার ট্রাফিক অ্যাডের মতো।
জি, তাইলে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলবেন প্লিজ। Yes, sir. বুঝছি। আচ্ছা, Clear এবার আমরা আপনার কোন ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি আমাকে একটা অটো রেসপন্স সেট করে দাও আর ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন করে দাও, তাহলে আমরা হাউ উই ক্যান গো, আমরা কিভাবে যাব তাহলে? আপনারা কেউ একজন বলেন কিভাবে আমরা যাব? স্যার স্ক্রিনটা শেয়ার করেন হ্যাঁ। স্ক্রিন শেয়ার করা তো জি ব্যাকে যান। মেটা বিজনেস শুটে যাব, তারপর ইনবক্সে যাব, হ্যাঁ। তারপর হচ্ছে জি জি অটো আমরা আমি আবার শুরু থেকে যাচ্ছি। অটোমেশনে যাব। জি, আমরা Automation এই যে যাবো, ধরেন যে তারপরে- মেটা বিজনেস স্যুট থেকে আমরা ইনবক্সে আসবো, ইনবক্সে থেকে আমরা কোথায় যাব? এই যে অটোমেশনে যাব, Automation, অটোমেশন automation। থেকে আমরা এই যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এই যে ট্রাই ইয়া করব। এই ক্ষেত্রে দেখেন এখানে এই যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এই যে আমি এটাকে অন করে দিব, আমি এই যে এখন হবে, মেসেঞ্জারকে এখন অন on করে হবে। দিব, আমি এখন on হবে। মেসেঞ্জারকে অন করে দিব। এবার দেখেন এই যে এখানে এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেন, এইখানে প্রশ্ন হলো, আমি তো কোনো প্রশ্নই যুক্ত করিনি, তাহলে কেন এখানে লিখছে অ্যাড অ্যানাদার কোশ্চেন? মিনস আপনি ওই যে একটা অটো রেসপন্সটা আপনি আগে সেট করতেই হবে, ওটা তো আপনার সেট করা আছে, তাই এখানে বলতেছে অ্যানাদার কোশ্চেন। আপনি অ্যানাদার কোশ্চেনে ক্লিক করুন। অ্যানাদার কোশ্চেনে যখন আপনি ক্লিক করলেন, দেখেন এই যে কোশ্চেন করার সুযোগ, তাহলে প্রোডাক্ট অনুযায়ী দেখেন এই যে কোশ্চেন করার সুযোগ দিচ্ছে। আমি বললাম যে আমি ইংরেজিতে দিচ্ছি, এটা বাংলায়, আপনি বাংলাদেশি প্রোডাক্ট হলে বাংলায় এবং বাইরের প্রোডাক্ট হলে আপনি ইংরেজিতে দেবেন যে আমি এটা কিভাবে নিতে হ্যাঁ পারি। আমি এটা কিভাবে কিনতে পারি, প্রথম এটা হতে পারে। তাহলে আমি বলে হাউ How can I got it by হাউ ক্যান আই বাই ইট? হ্যাঁ হাউ বাই ক্যান I purchase it. হ্যাঁ আই পারচেজ, এই যে ফেসবুকের একটা ল্যাঙ্গুয়েজ হলো পারচেজ। purchase? হ্যাঁ বাই কিন্তু দেওয়া চলবে, কিন্তু ফেসবুকের ল্যাঙ্গুয়েজটা হলো পারচেজ। পারচেজটা অনেকে বুঝতে পারবে না আমার মনে হয়। হ্যাঁ এই ক্ষেত্রে Buy বাই, দিতে আমরা শুনেন এটা মার্কেটারের টেকনিক, যে আমার কোন ভাষা ব্যবহার করব, কোন সেন্টেন্সটা ব্যবহার করব, আমার audience যাতে বুঝে। অডিয়েন্সটা বা আমার কাস্টমার যেটা বুঝবে। বুঝে। তো পারচেজটা এখন বুঝে না এমন লোক কম আছে, তারপরেও অনেক আছে যে এটা হতে পারে। হতে পারে। হাউ ক্যান আই, Purchase আমি buy মানে দিলাম। ভাষা তো স্যার। বাই, হাউ ক্যান আই বাই ইট, আমি এই যে দিলাম, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি। দেখেন এবার আপনি এই যে এইখানে উত্তরটা দিয়ে দিবেন, এই উত্তরটা আপনি 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন। তাইলে আমার এত কিছু তো দরকার নাই। এখন আমি হাউ ক্যান আই বাই ইট, যে অনেক সময় আপনার পেজের সাথে, আচ্ছা এটা আমি জাস্ট আপনাদেরকে শেখাচ্ছি, আপনি পারচেজ দেবেন, বাই দিবেন, বা গট দিতে পারেন, গেট দিতে পারেন, আপনার অ্যাকর্ডিং টু ইউর সিচুয়েশন, আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবে দিবেন। সেইভাবে Just, হাউ টু মেক কোশ্চেন এন্ড হাউ টু অ্যান্সার, আমি এটা আপনাদের সেট করা শেখাচ্ছি। তাহলে এবার আমি বলতে পারি যে ইউ ক্যান ক্লিক মাই লিঙ্ক, যদি আমার ফেসবুক ইয়া থাকে, ওয়েবসাইট থাকে, তাহলে ওয়েবসাইটে লিঙ্ক ক্লিক করো, তাহলে তুমি আমার এটা কিনতে পারবা। আবার যদি তা না থাকে, তাহলে যে এখানে আপনি বড় করে দিতে পারেন, থ্যাংক ইউ ফর মেসেজিং আস, প্লিজ গিভ মি ইউর ফোন নাম্বার, মাই রিপ্রেজেন্টেটিভ উইল কল ইউ সুন। এইভাবে আপনি সুন্দর করে সাজায় দিতে পারেন। আমি সংক্ষিপ্ত দিচ্ছি, প্লিজ Give us your call phone number. give us your
ইওর হোয়াটসঅ্যাপ নাম্বারও চাইতে পারে। হ্যাঁ হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপ যেতে পারবেন ফোন নাম্বার our representative উইল কন্টাক্ট উইথ ইউ। হ্যাঁ উইল কন্ট্যাক্ট উইল কমিউনিকেট উইল কল ইউ, মানে আপনি যেভাবে পারেন। our representative call you soon, will call you soon, মেবি will call you soon। তাহলে দেখেন এই প্রশ্নটা হলো ক্লায়েন্টের, কিন্তু সরি অডিয়েন্সের, কিন্তু কাস্টমারের। সে এইটা পাবে, এইটা কিন্তু সে দেখতে পাবে না যখন সে এই হাউ ক্যান আই বাই ইট এইটার উপর ক্লিক করে। এর মানে এই প্রশ্নটা হলো অডিয়েন্সের বা কাস্টমারের। সেইটাকে যখন Answer টা শুধু দেখতে ক্লিক পাবে। করবে অটোমেটিক্যালি এই উত্তরটা চলে যাবে। ফেসবুক আপনাকে এই সুযোগটা দিচ্ছে। এরপরে আপনি আরেকটা প্রশ্ন আপনি ধরেন সেট আপ করবেন, তখন এই যে দেখেন অ্যানাদার কোশ্চেন, অ্যাড অ্যানাদার কোশ্চেন আপনি দেন, যে আপনি আর একটা প্রশ্ন দিতে পারেন। এই যে তাহলে এটাতে আপনি এই যে আগে প্রশ্ন করেন যে এটার দাম কত, এই কথাটা কিন্তু আপনি জিজ্ঞাসা করতে পারেন, যে অনেকে হ্যাঁ। দাম জিজ্ঞাসা করে। তাহলে How many বা অথবা how much? হ্যাঁ This How much price. is it? হাউ How much is it? সরি হাউ মাস মানি, প্রাইস দেওয়া যায়। হ্যাঁ 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 এটা প্রাইসটা আরো সুন্দর শব্দ হলো, হাউ মাস How প্রাইস, How কারণ much এটা is কেনার ক্ষেত্রে price? প্রাইসই হয়। হাউ মাস মানি, তারপরে কি দিব, হাউ মাস মানি, How much it's বা how much price the product? হ্যাঁ হাউ মাস মানি, হাউ মাস মানি, Is it? how much is it হ্যাঁ হবে? ইজ ইট হাউ মাস মানি ইজ ইট, সহজ একটা ভাষা হলো জি, স্যার। যে এটার প্রাইস কত। তাহলে এখানে আপনি এই যে উত্তরটা দেন, এখানে আপনি একটা মার্কেটার হিসেবে আপনি এই ইয়াতে অনলাইনের ক্ষেত্রে ফেসবুকে এমন সব শ্রেণীর মানুষ থাকে। এখানে আপনাকে খেয়াল করতে হবে, একটা প্রোডাক্ট একটা শ্রেণী আছে 500 টাকা দাম দেবেন, এত টাকা দিয়ে কেনা যাবে না। আবার আরেকটা শ্রেণী আছে, এত সস্তা জিনিস আমি নেব না, আর প্রোডাক্টটা দেখা কিন্তু পছন্দ হয়েছে। কারণ বাংলাদেশের একটা শ্রেণী আছে যারা টাকা উড়াইয়া বেড়ায়, যাদের টাকার অভাব নাই। তাকে যদি বলেন যে এই ঘড়ির দাম 500, না এটা ফকিন্নি, নেওয়া যেত না। তাহলে এখানে আপনি কি করবেন, এখানেও আপনি একই উত্তর ব্যবহার করবেন, যে গিভ মি ইওর ফোন নাম্বার, মাই রিপ্রেজেন্টেটিভ উইল কল ইউ। অথবা আপনি সরাসরি এখানে আপনি দিয়ে দিতে পারেন যে Please প্রাইস me what? প্রাইস ধরেন 5,500 টাকা অনলি। তো এখন ব্যাপার হলো এই প্রশ্নগুলো আপনি কিভাবে তৈরি আর এখন করবেন। তো ম্যাক্সিমাম দেয় প্লিজ চেক ইনবক্স। হ্যাঁ এই প্রশ্নগুলো আপনি কিভাবে তৈরি করবেন, এটা হলো আপনার প্রোডাক্টের উপর বেস করে তৈরি করবেন, এবং অনেক ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে এগুলোকে প্রোভাইড করবে। তো এখন আমরা একটা পেজের ক্রিয়েট, সেটআপ, অল থিংস আমাদের হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে একটু যে জিনিসটা শেখাতে চাচ্ছি, যে কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে পেজটা কিভাবে ডিলিট করব, পেজটা কিভাবে ডিলিট করব, এটা তো প্রশ্ন করতেই পারে। এবং তুমি আমার দেখো, আমি তোমাকে একটা পেজ দিয়েছি, সাথে আরো একটা পেজ আছে, এটা অপ্রয়োজনীয়, আননেসেসারি, তুমি এটা ডিলিট করে দাও।
এটা একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে কিনা, এর জন্য আপনাকে কোনো পে করবে না, কিন্তু এটা তো একটা ছোট কাজ। অ্যাজ এ মার্কেটার হিসেবে যদি আপনি সেটা আপনি করতে না পারেন, ভালোবাসা ফ্রি করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা যদি আপনি মানে ডিলিট করে দিতে না পারেন, তাহলে তো আপনি মার্কেটারই না। তাহলে দেখেন একটা পেজের যথেষ্ট কাজ রয়েছে, যেটা পরিপূর্ণ 3টা ক্লাস লেগে গেল। তাহলে আমরা কিভাবে হাউ টু ডিলিট দ্য পেজ, কিভাবে আমরা ডিলিট করব? প্রথমে আসুন, এই যে আপনার প্রোফাইল পিকচারে আপনি ক্লিক করুন, এই যে সেটিং এন্ড প্রাইভেসি, তারপরে আবার যান সেটিং, এই যে ফাইন্ড দ্য সেটিং এন্ড ইউনিট, এখানে গিয়ে লিখুন যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, অ্যাক্সেস এন্ড কন্ট্রোল মনে রাখবেন, এবং পরে এটা আপনারা ভিডিও দেখে লিখে রাখবেন। অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। কন্ট্রোল, যখন আমি এটা লিখলাম, এখন অলরেডি এসেই গেছে, আচ্ছা আচ্ছা স্যার। এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, এই জায়গাটা আপনি ক্লিক করুন। এই যে দেখেন ডিঅ্যাক্টিভ পেজ, আপনি পেজ আছে, আপনি এটা ব্যবহার করবেন না, ডিঅ্যাক্টিভ রেখে দিবেন, যে আমার 4টা পেজ রানিং আছে, তুমি আমার 2টা পেজ ডিঅ্যাক্টিভ করে দাও। তাহলে একই ফর্মুলা, একই সিস্টেমে আসবো, কি প্রোফাইল, সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং, Our settings, হ্যাঁ, তারপরে আমি কি লিখবো? access and control. হ্যাঁ, অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। তাহলে এবার এই যে যদি ডিলিট করেন, তাহলে আপনি এই যে ডিলিটে ক্লিক করবেন, ক্লিক করে এই যে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করে আবার এই যে বলতেছে যে আপনি যে পেজটা ডিলিট করতে চাচ্ছেন, সেটা চাইলে আপনি তথ্যগুলো ডাউনলোড করে রাখতে পারবেন, আবার আপনি তথ্যগুলো কি করতে পারবেন, ট্রান্সফার করে দিতে পারবেন, অন্য জায়গায় রাখতে পারবেন। তারপরে আপনি আসেন কন্টিনিউ, কন্টিনিউ, এই জায়গাটা কিন্তু আর আমি যাব না, আমি খালি বলবো এই যে এখানে পাসওয়ার্ড চাবে, আপনি যে পেজটা ডিলিট করবেন ওই পেজটার সবগুলো পেজের আপনার এখানে এই পাসওয়ার্ড থাকবে, যেটা আপনি ডিলিট করবেন সেই পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করলে তারপরে আসবে ডিলিট, ওই ডিলিটে করলেই আপনার ডিলিট হয়ে যাবে। এখন সবাই আপনারা বুঝেছেন কি না? জি জি Yes, sir. তাইলে আমি এখান থেকে এটাতে ক্যান্সেল করে যাচ্ছি। স্যার, তো- একটা কথা বলি। জি জি বলুন। স্যার, ফেসবুক প্রোফাইলের এগেইনস্টে তো কয়েকটা পেজ, ওই পেজ